এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি হাট। এখন আমাদের হাতে চলে এসেছে এগ রোল, বিরিয়ানি স্পেশাল নিয়ে বসে পড়েছি। আজকে তো দাদু অনেক মাছ দিয়েছে, পুরোপুরি ভাবে কমপ্লিট হলো। পুটু ধ্যানে বসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে মঙ্গলবার, তো চলো আজকের দিনের যাত্রাটা আমাদের সাথে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। প্রত্যেক দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে তো স্নান করে নিয়েছি। এখন আসলাম ছাদে, ঠাকুর প্রণাম করব, জামা কাপড় মেলবো, ছাদের ফুলগুলোকে দেখবো। কালকে রাতে তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, কত সাদা ফুল আর নাগপঞ্চমী ফুটেছে আজকে আমাদের বাড়িতে। মা অনেক ইয়েও নিয়ে এসছে, নয়নতারাও নিয়ে এসছে। আর মা জাস্ট এক্ষুনি পুজো করে গেল, এইমাত্র পুজো করে নিচে গেল, সবার সাথে গল্প করছে এখন। এখন অবধি আকাশ খুব মেঘলা, রোদ ওঠেনি, হালকা হালকা রোদ উঠছে, আবার এরকম মেঘ হয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে আকাশটা দেখতে। এই গাছে আজকে দুটো ফুল ফুটেছে। নাগপঞ্চমীর ডালটা তো অনেক বড় হয়ে গেছে, প্রচুর কড়ি এসেছে। আর এই যে অনেক ফুল তুলে মা পুজো দিয়ে দিয়েছে, আর অনেকগুলো কড়ি আছে, সব সন্ধেবেলা বা বিকালবেলা ফুটে যাবে। আর নিচের ডালে তো প্রচুর ফুল ফুটেছে। এই যে পরিবেশ দিবসের দিন লাগানো গাছটাতে আজকে ফুল ফুটেছে একটা। আজকে এই অফিস টাইমে গাছটাতে এখনও ফুল ফোটেনি, কড়ি হয়ে আছে। অনেক দিন পর ছাদের নাগপঞ্চমী গাছে একটা ফুল ফুটেছে, এইটা। এই দুটো আগের ফুল, এইটা আজকে ফুটেছে। আজকে কত নাম না জানা ফুল ফুটেছে, গাছ জুড়ে ফুটেছে। কি ভালো লাগছে, আর এই কালারটা এত সুন্দর। ছাদের কার্নিশেও আজকে নয়নতারা ফুল ভালোই ফুটেছে। আমি তো খালি অপেক্ষা করছি এই রজনীগন্ধার স্টিক কবে বেরোবে। আর এই গাছে কড়ি এসেছে, এখনও ফুল ফোটেনি, কিছুক্ষণ পরে ফুটবে। এখনও ছাদের জল সেভাবে শোকায়নি, কালকে এত বৃষ্টি হয়েছে না। কালকে তো আমরা বড়মার মন্দিরে গেছিলাম, আসার পথে তো ধরেছে বৃষ্টি আমাদেরকে। তো চলো, কালকে দিনটা তো খুব ভালো করে কাটিয়েছি। এখন যাব নিচে গিয়ে বসাবো চা। ছাদ থেকে নিচে এসে তো এখন বসালাম সকলের জন্য চা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো ছাদের ফুল টুল দেখে ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে সবার জন্য চা বসাতে। আর ওদিকে বোন বসেছে পড়তে, কারণ ওর আজকে লাস্ট এক্সাম। এদিকে চাটা ফুটে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো এদিকে পাপা ল্যাদ খাচ্ছে, পুটু ধ্যানে বসেছে। আর হচ্ছে গিয়ে মিষ্টুর পরীক্ষা, লাস্ট এক্সাম, লাস্ট প্রিপারেশন নিচ্ছে। তুই তো আজকে আবার 11টা ট্রেন ধরবি। হ্যাঁ, আর আমরা যাবো ঘুরতে ওকে ছাড়া, কারণ ওর আজকে আসতে অনেক দেরি, তাই অনেক দেরি। আমার দুটো থেকে এক্সাম শুরু হয়, যে প্রবলেম বাড়ি আসতে থেকে সন্ধ্যে 6টা। হ্যাঁ, ফার্স্ট হাফে, এর পরের বছর থেকে ফার্স্ট হাফে এক্সাম। আর কালকে বল আমরা বাপুটু বাড়ি আসার সময় ট্রেনের মধ্যে কি হলো, মানে প্রচণ্ড বাইরে নৈহাটি, মানে যেখানটা আমরা গেছিলাম বড়মার মন্দিরের ওখানে, নৈহাটি থেকে জাস্ট উঠেছি আর প্রচণ্ড ঝড় ট্রেনের মধ্যে। সেই মানে জল ঘরের মানে ট্রেনের মধ্যে ঢুকে পড়ছে, আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। আর এ তো ভয়ে কি অবস্থা, জড়িয়ে টড়িয়ে ধরেছে। পাপা তুই ভয় পাচ্ছিলিস? একটা শোল মাছ নিয়ে এসছে দাদু আজকে। হ্যাঁ দাও। বদ্দ ভাই তো ওদিকে মাছ নিচ্ছে, আর এদিকে চা হয়ে গেছে বলে আমি সবাইকে চা দিচ্ছি, দিয়ে দেবো। এ নাও মাসিমণি। আজকে তো দাদু অনেক মাছ দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শোল মাছ দিয়েছে, আর এটা হচ্ছে রুই মাছ দিয়েছে। রুই মাছের ডিমও আছে, আবার ডিম আছে, শোল মাছেরও ডিম আছে, ডিমটা তলায় পড়ে গিয়েছে। তলায় পড়ে গেছে, এটা মাকে দিয়ে দে। দুটো ডিমওয়ালা মাছ দিয়েছে দাদু। এইদিকে তো বসলাম আমি সকালে 1 কাপ চা নিয়ে, আর আমি খাওয়া হয়ে গেছে অলরেডি। চলো আমি বেরোবো একটা কাজে, কালকে যে কাজটা আমার হয়নি সেই কাজটা আমি এখন করতে যাবো। আর আমি যে কাজটা করতে যাবো সেটা আমার লাস্ট কাজ, মানে আজকে লাস্ট এক্সাম। কি শান্তি আমার জীবনে। চলে এসেছি আমি এখন হেলিকপ্টারের কাছে, তো আমি এখন হেলিকপ্টারকে নিয়ে বেরোবো। কালকে তো কোশ্চেন পেপারগুলো করা হয়নি, তোমাদেরকে বললাম, তো এখন আমি যাচ্ছি কোশ্চেন পেপারগুলো করতে। আমি পড়তে বসেছিলাম, আর এদিকে তো মাসিমণি করছে দুপুরে রান্নার প্রস্তুতি। এখানে ডাল ভিজিয়েছে অলরেডি। বদ্দি ভাই তো এক্ষুনি বেরিয়ে গেল ওর কোশ্চেন পেপার বানানোর জন্য, আর আমি বসবো এখন আবারও রিভিশন করতে। তো চলো রিভিশনটুকু কমপ্লিট করে নিই, তারপর আমিও কলেজের জন্য রেডি হয়ে নেব।
মাসিমণি তো এদিকে দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে। এদিকে ডাল হচ্ছে, ফোড়ন দেওয়া অলরেডি হয়ে গেছে। আর এখানে ভাজছে মাসিমণি মাছ ভাজা, এটা হচ্ছে শোল মাছ ভাজা। আর এই যে ডাল তুলেছে। আমি এখন খেয়ে তারপর কলেজের জন্য বেরিয়ে যাব। ঘড়িতে তো বাজে 10টা বাজতে 10-15 মতো, 15 বাজতে যায়। তো চলো আমি এখন ব্যাগটা গুছিয়ে নিই। এই যে আমি সব রেডি করে নিয়েছি, আমি ব্যাগটা গুছিয়ে নেব। এই বক্সটার মধ্যে করে সব নিয়ে যায়, তাহলে কি হয় একবারে হয়ে যায়, নাহলে হাতের মধ্যে করে নিয়ে যেতে হয়। এই যে স্টেপলার, যেটা আমার খুব দরকার লাগে পরীক্ষা হলে। মাসিমণি তো এদিকে খাবার রেডি করে দিয়েছে। আমি আজকে সকালে খেয়ে যাব ভাত, আমড়া দিয়ে টক ডাল, মাছ ভাজা আর আলু ভাতে। তো চলো খাবারটা কমপ্লিট করে নিই। তো আমি তো পৌঁছে গেছি দোকানে, এখন অবধি দোকান খোলেনি, তো দাঁড়িয়ে ওয়েট করছি। তো চলো দোকান খোলার অপেক্ষা করি, কারণ আজকের মধ্যে আমাকে কোশ্চেন পেপারগুলো কমপ্লিট করতেই হবে, কালকে অবধি লাস্ট ডেট। আমি তো রেডি হয়ে নিয়েছি, হাতে একেবারে সানগ্লাস নিয়ে আমি রেডি, কারণ বাইরে প্রচণ্ড রোদ। কালকে যে হারে বৃষ্টি হয়েছে তার ডবল এখন গরম পড়ছে। পুরো আইডি কার্ড মাই কার্ড সব পরে আমি রেডি, এবার আমি বেরোবো। এখনও হাতে টাইম আছে, কিছুক্ষণ বসে তারপরে বেরোবো। টাটা টাটা। স্টেশনের দিকে, আর এই রাস্তাটা তো তোমরা অলরেডি অনেকেই চেনো, কারণ আমি ডেলি এই রাস্তা দিয়েই যাতায়াত করি। স্টেশনে আসতে আসতে তো আমার কলেজে যাওয়ার ট্রেন চলে এসছে। আমি তো কোশ্চেন পেপার করে নিয়েছি, আজকে 5টা কমপ্লিট করেছি, আর 3টে বাকি, ওটা নিয়ে কালকে যাব। তো চলো এখন বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। গেছিলাম ছাদে, প্রচুর জামা কাপড় ছিল, আর বাইরে প্রচণ্ড রোদ, মা রান্না করছিল। তো চলো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর তো বোন গেছে পরীক্ষা দিতে, ওর আজকে লাস্ট এক্সাম, কি জানি কেমন এক্সাম হচ্ছে। তো ওর তো চিন্তা এক্সামেরও আছে, আবার এদিকে বাড়িতে লোকজন এসছে, সবাই ঘুরতে যাবে, ও যেতে পারছে না, সেই নিয়েও একটা মানে খুব দুঃখ ব্যাপার ওর। তো চলো আমরা যেখানে যাবো ভেবেছিলাম সেখানটা যাবো না, যেহেতু বোন নেই, তো তাই ভাবছি অন্য কোথাও একটা ঘুরে আসি বাড়ির কাছাকাছি। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আমি তো ট্রেন থেকে নেমে হাঁটা লাগিয়েছি কলেজের দিকে, প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম ছিল ওই রাস্তায়, তাই জন্য তো ভিডিও নিতে পারিনি। যাই হোক, জ্যাম কাটিয়ে ফাঁকা রাস্তায় এসে আমি ভিডিও নিচ্ছি। আর এদিকে আমি কলেজের কাছাকাছি পৌঁছেই গেলাম। চ খেতে চ। পৌঁছে গেছি আমি কলেজে, আর এরপর একটু বসে রিভিশন করব, তারপরে তো চলে যাবো হলে। চলো তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবারও 4:30 পর, আমার 4:30 অবধি পরীক্ষা। এখন বসে পড়েছি দুপুরের খাবার খেতে। যাক, আমার বোন আজকে নিচে বসেছে, জায়গা পেয়েছে, খালি মিষ্টি নেই আজকে। আজকে তো দুপুরে হয়েছে আমড়া দিয়ে টক ডাল, শোল মাছের কালিয়া, আর এখানে নিরামিষ চচ্চড়ি। পুরোপুরিভাবে কমপ্লিট হলো, ব্যাস এবার শান্তি। আর কিছুদিনের পর আবার সেই ভাইবা, মানে 24 তারিখে আমার ভাইবা আছে। তো চলো এই কদিন এখন ছুটি, বাড়ি থেকে ঘুরেও আসা যাবে ভাবছি, দেখা যাক কতদূর কি হয়। তো আমি হেঁটে হেঁটে চলে এসেছি স্টেশনের দিকে, আর বেশিক্ষণ নেই বাকি, চলে এসেছি। আজকে মনে হচ্ছে 4:52 ট্রেনটা পেয়ে যাব, দেখা যাক পাই কিনা। এই যে আসছে আমার বাড়ি যাওয়ার ট্রেন। ফাইনালি আমার পরীক্ষা শেষ হয়েছে, এবার বাড়ি যাচ্ছি। এই দৌড়ায় বাইরে বেরিয়ে কি করছিস রে? আইসক্রিম খেতে যাবো। শুধু আইসক্রিম খাবি তো আজকে? দে পাপা। ও হো, ডরিটোস, থ্যাংক ইউ। আজকে আইসক্রিম খাবি তো? এ পুটু আইসক্রিম তোকে দেবো না, তোকে আমরা দেবো না আইসক্রিম। আমি বাড়ি পৌঁছে গেছি, এবার ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব। আজকে আমি সন্ধ্যে 6টা বাজে, যেমন কেস এমনই সন্ধ্যে 6টা বাজে আমি বাড়ি পৌঁছলাম। ফ্রেশ হয়ে এসে বসলাম লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চে কি কি আছে তোমরা তো অলরেডি সেটা জেনেই গেছো। আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি হাঁটতে আর পেট পুজো করতে। আজকে আমাদের প্ল্যানিং, আজকে আমরা প্ল্যানিংয়ে আছি যে প্রচুর খাওয়া দাওয়া করব, আর বাড়িতে কিছু খাবো না, মাকে সেই রকম বলে এসেছি। এবার দেখা যাক কতদূর আমরা সাকসেসফুল হতে পারি। এদিকে আমরা 4 মূর্তি, সবার লেট রেডি হয়েছে, এখনো রেডি হচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি।
আজকে মেঘ করেছিল কিন্তু বৃষ্টি টিষ্টি হলো না। এরা পেছনে মারামারি করছে। তো আমরা চলে এসেছি আমাদের পছন্দের ফুচকা স্টলে। সুজয় ফুচকা, আমাদের পছন্দের ফুচকা। আমি আর মামি একবার বেট করে জানিস 50 টাকার ফুচকা খেয়েছিলাম না মামি, এই জগদ্ধাত্রী পুজোয়। তো আজকে তো আমাদের শুধু খাওয়া পর্ব চলছে বাইরে। তো এখন আমাদের হাতে চলে এসছে এগ রোল। এই যে মামিরটা, সবারটা এখানে। এখানে সুজয়ের জন্য নেওয়া হয়েছে 1 প্লেট ভেজ চাউমিন। সুজয় এখন চাউমিন দেখছে আর ভাবছে এটা ওতরাতে পারবো না। পারবি সুজয়? তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে বাড়ি থেকে কিছু খাবো না, এদিকে বিরিয়ানি প্যাক করেছি। সুজয়ের হাতে বিরিয়ানি প্যাক করেছি। তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি। ওই যে ওরা দুটো খরগোশ হন করে হেঁটে যাচ্ছে আগে। এখন হচ্ছে স্পেশাল বিরিয়ানি, তাই তো বাবা? কেমন হয়েছে? ফাটাফাটি জম্পেস। তো এই যে আজকে আমরা আমাদের বিরিয়ানি স্পেশাল নিয়ে বসে পড়েছি, আমাদের 5 জনের টিম। একটু আলু, একটু চিকেন আর একটু রাইস, ব্যাস মুখে পড়লেই ফাইন। দারুণ বানিয়েছে বলো পাপা, কেমন আছে? তো চলো আমরা তো এইমাত্র জাস্ট ডিনার করে আসলাম। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।